রাজ্যের যুবরাজ, যিনি সোনার চামচ মুখে দিয়ে জন্মিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে যিনি 100টা পুলিশের বেষ্টনীতে কালীঘাটের বাড়িতে রাত্রি যাপন করেন, তাকে বলতে হচ্ছে যে নওদা কেন্দ্রে নাকি সাইনা মমতাজ প্রার্থী না, নওদা কেন্দ্রে নাকি অভিষেক নিজে প্রার্থী। আমার খুব আনন্দ হচ্ছে যে আমি আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নওদা কেন্দ্রে ভোটে হারাবো। মঞ্চে উপবিষ্ট AIM এর সর্বভারতীয় সভাপতি, মেম্বার অফ পার্লামেন্ট ব্যারিস্টার আসাদুল্লাহ ওয়াইসি সাহেব, আমার বড় ভাই, এছাড়াও রাজ্যের অবজারভার অ্যাডভোকেট আদিল হাসান, অনেক তর্ক বিতর্ক, অনেক সমালোচনা, অনেক আঘাত সহ্য করে আবার আজকে 2026 সালের নির্বাচনে এমন একটা সন্ধিক্ষণে এসে পৌঁছেছি। আজকে আমি একটা দলের কর্ণধার হয়ে শ্রদ্ধেয় আসাদুল্লাহ ওয়াইসি সাহেবকে সঙ্গে পেয়েছি, তার জন্য আমি ওনাকে ব্যক্তিগতভাবে সালাম জানাই, আদাব জানাই, অভিনন্দন জানাই। আজকের বাংলার মুখ্যমন্ত্রী মুখে তিনি বলেন মা মাটি মানুষের নেত্রী, মানুষের সঙ্গে কোনো সম্পর্ক রাখেন না, মাটির সঙ্গে তিনার কোনো সম্পর্ক নেই। তিনি সবসময় তার দলের ক্যাবিনেটের সদস্যদের সঙ্গে পর্যন্ত 2 মিনিট কথা বলার তিনার সময় নেই। তার দলের নির্বাচিত MLA ছিলাম আমি। 2রা মে 2021 আমি কাঁদি সাব ডিভিশনের, আজকে যাকে তৃণমূলের নেতা করে রেখেছে, সেই অপূর্ব সরকারের থেকে দলের ভেতরে অনেক বিরোধিতা, দলের দুজন ব্লক সভাপতি তৃণমূলের, আজকে যে ভরতপুরে ক্যান্ডিডেট হয়েছে আজহারউদ্দিন সিজার, সেদিন সে তৃণমূলের ব্লক সভাপতি ছিল। আজকে যে মুর্শিদাবাদের MP আবু তাহের খান, সেদিন সে জেলার সাংগঠনিক সভাপতি ছিল। আমার বিরুদ্ধে 12টা প্রধানের মধ্যে তৃণমূলের 9টা প্রধান আমার বিরুদ্ধাচরণ করেছিল। ওই আজহারউদ্দিন সিজার আমার বিরুদ্ধাচরণ করেছিল। আর ওই নূর আলম ভরতপুর 1-এর সভাপতি আমার বিরুদ্ধাচরণ করেছিল। কিন্তু হুমায়ুন কবির জনগণের নেতা, তাই এত বিরোধিতা সত্ত্বেও 43,383 মার্জিনে নির্বাচিত হয়ে বেলা 1টার মধ্যে কাঁদি রাজ কলেজ থেকে সার্টিফিকেট সংগ্রহ করেছিলাম। আর ওর সাথে আজকে এখানে গত 3 দিন আগে রাজ্যের যুবরাজ, যিনি সোনার চামচ মুখে দিয়ে জন্মিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে যিনি 100টা পুলিশের বেষ্টনীতে কালীঘাটের বাড়িতে রাত্রি যাপন করেন, তিনি এখানে এসে বক্তৃতা দিতে এসে বলছে তার দলের মাত্র 5,000 কর্মী নিয়ে একটা জনসভাকে কন্ট্রোল করতে পারছেন না। এদের ঘরে ঘরে লড়াই, যত গোষ্ঠীদ্বন্দ্ব, তাই নিয়ে চেয়ার ভাঙাভাঙি। তাকে বলতে হচ্ছে যে নওদা কেন্দ্রে নাকি সাইনা মমতাজ প্রার্থী না, নওদা কেন্দ্রে নাকি অভিষেক নিজে প্রার্থী। আমার খুব আনন্দ হচ্ছে যে আমি আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নওদা কেন্দ্রে ভোটে হারাবো। 4 মে 70,000-এর মার্জিনে এই নওদা কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুমায়ুন কবিরের কাছে ভোটে হারতে হবে। কারণ তিনি নিজে ঘোষণা করেছেন সাইনা মমতাজ প্রার্থী না। হাবিবকে বলেছে তুমি সাইনা মমতাজকে পছন্দ না, ঠিক আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নওদায় প্রার্থী। তাই ইনশাল্লাহ অভিষেককে নওদা কেন্দ্রে আমি 70,000 ভোটে হারাবো। আপনারা সবাই আমার সঙ্গে আছেন তো?